যারা বারবার মিষ্টি দই বানাতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের 100% নো ফেল মিষ্টি দইয়ের রেসিপি। স্টুডেন্ট লাইফ থেকে একদম বিয়ের পর পর্যন্ত অনেকবার ট্রাই করেছি এই মিষ্টি দইয়ের একটা পারফেক্ট রেসিপির জন্য। অনেক দুধ, অনেক চিনি নষ্ট করেছি, ফাইনালি খুব সুন্দর একটা মিষ্টি দই বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সামনে রমজান মাস আসছে, মিষ্টি দইয়ের অনেক ডেজার্ট, মিষ্টি দই লাচ্ছি, তারপরে আপনারা চিড়া মুড়ির সাথেও কিন্তু মিষ্টি দইটা খেতে পারেন। তো আরও অনেকবার বানিয়েছি, ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি, আশা করছি আপুদের ভালো লাগবে, অনেক কাজে আসবে আপুদের। তো দেখতে পাচ্ছেন মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। আমার বাসায় যে রেগুলার দুধটা আসে ওইটা দিয়ে আমি কিন্তু মিষ্টি দইটা বানিয়ে থাকি। আপনারা চাইলে দোকানে যে দুধটা পাওয়া যায় ওইটা দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি দই বানাতে পারবেন। তো দুধটা আমি একটু বয়েল করে নিয়েছি, মানে কুসুম গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। আমি এখানে 1 কাপ চিনিও দিতে পারতাম, আপনারা চাইলে 1 কাপ চিনি দিতে পারেন। তো আমার বাসায় মিষ্টিটা একটু কম খাওয়া হয়, তো সেই জন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ক্রিমি মিষ্টি দই হবে আপনার। আর দিয়ে দিচ্ছি এখানে যে জর্দার রঙটা পাওয়া যায় ওইটাতে একটু পানি মিশিয়ে ওইটা অ্যাড করে দিয়েছি দুধের সাথে। তো একটু যখন কুসুম গরম হয়ে এসেছে এই পর্যায়ে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। দোকানে যে মিষ্টি দইটা আপনারা কিনে থাকেন ওইটার মতো একটা খুব সুন্দর কালার এসেছে। তো আমার কালারটা একটু কম মনে হয়েছে, তো আমি আরও একটু অল্প করে আমি জর্দার পানিটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে কিন্তু দুধটা জাল করে নিতে হবে। 1 লিটার দুধ 1/2 লিটার করে নিতে হবে। এখানে আমি আগে এই মাটির পাত্রে আর কি মিষ্টি দই বানিয়েছি, তো ওইটা আমি এখন ওইখান থেকে 4 টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এটা আমি একটু মিক্স করে নিচ্ছি, আর ওই মাটির পাত্রে আমি মিষ্টি দইটা বসাবো আজকে, আর কাছের জারও বসাবো, আর প্লাস্টিকের বাটিতেও কিন্তু বসিয়ে আপনাদের দেখাবো মিষ্টি দইটা আমার কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে এই দুধটা জাল করে এনেছি। 30 মিনিট আমি এই দুধটা জাল করেছি, এভাবে নেড়ে ছেড়ে কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকে দুধটা জাল করে নিতে হবে, যাতে করে কোনো ধরনের সর না পড়ে, ওইটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দুধটা, একদম 1 লিটার দুধ আমি 1/2 লিটার করে নিয়েছি। এখন দুধটা আমি কুসুম গরম ঠান্ডা করে নিব। তো আমি সাধারণত দুধটা মানে মিষ্টি দইটা আর কি রাত্রে বসিয়ে থাকি। রাত্রে বসালে হয় কি সারা রাত ধরে একদম মিষ্টি দইটা খুব সুন্দর করে বসে যায়। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি দুধটা একদম 1/2 লিটার করে নিয়েছি। এখন একদম নেড়ে ছেড়ে এভাবে ঠান্ডা করে এনেছি। কুসুম গরম ঠান্ডা করতে হবে। আপনার একটা আঙ্গুল দিয়ে দেখবেন আপনার আঙ্গুলটা সয় কি না। যদি আপনার আঙ্গুলটা সয় তাহলে আপনি মিষ্টি দইটা মানে অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা একদম ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম গরম করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি যে মিষ্টি দইটা নিয়েছি ওটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিব দুধের সাথে। তো আমি একটা প্রথমে স্প্যাচুলা দিয়ে করছি, তারপর আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিব। এই ক্ষেত্রে কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আপনাকে, খুব ভালো করে এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দুধ আমি এই যে মাটির পাত্রে নিয়ে নিয়েছি। আমি আজকে চুলোর পাশে বসিয়ে আপনাদের দইটা দেখাবো, মানে দইটা দেখাবো। আর এখানে যে মাটির পাত্রে নিয়ে নিয়েছি, আর উপরে যে ফেনাগুলো হয়ে আছে ফেনাগুলো আমি একটু নিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর করে দইটা বসবে। আমি সবসময় কিন্তু এটা করে থাকি। এখন আমি ঢেকে দিচ্ছি। এটা আমি আজকে চুলোর পাশে বসিয়ে আপনাদের দেখাবো। চুলোর পাশে অনেক গরম থাকে আর কিচেনও অনেক গরম থাকে, তো সেজন্য আমি এভাবে কিন্তু বসিয়ে নিব। আর এখন একটা আমি কম্বল নিব, কম্বলের মধ্যে একটু এভাবে মাটির পাত্রটা একটু মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে সারা রাত্রের জন্য আমি এভাবে রেখে দিব, বা 6 ঘন্টা লাগে। 6 ঘন্টা পরের মধ্যে কিন্তু মিষ্টি দইটা খুব সুন্দর করে বসে যায়। তবে আপনারা বারবার মিষ্টি দইটা এভাবে নেড়ে চেড়ে দেখবেন না, বা কাপড়টা সরিয়ে দেখবেন না, এতে করে মিষ্টি দইটা ভালো করে বসবে না। তো আমি রাত্রে একদম চুলোর পাশে বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাবান্না করেছি। চুলোটার পাশে অনেক গরম, কিচেনও কিন্তু অনেক গরম থাকে, তো আমি এভাবে
কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলাম। আর এখানে একটা কাচের কাপ আর প্লাস্টিকের একটা বাটিতেও আমি কিছু নিয়ে নিলাম দুধ। তো এভাবে আমি এটা রেখে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আর এই যে কাপটা আমি একটু ঢেকে দিচ্ছি এভাবে। এই কাপ আর প্লাস্টিকের পাত্র দুটোটা আমি একটু একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে দিব আলাদা করে। তো এটা সকালবেলা চলে আসলাম কিচেনে। আমি সারা রাত কিন্তু এভাবে রেখে দিয়েছিলাম চুলোর পাশে। খুব সুন্দর করে দইটা বসে গিয়েছে। আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি কাপড়টা সরিয়ে। একদম ইজি। আপনারা যদি যেভাবে দেখিয়েছি ওই প্রসেসে যদি আপনারা মিষ্টি দইটা বসান, খুব সুন্দর করে কিন্তু মিষ্টি দইটা বসে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে মিষ্টি দইটা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে নিজের হাতের বানানো মিষ্টি দই ফ্যামিলির সবাইকে খাইয়েছি, খুব প্রশংসা করেছে সবাই। আর বাজারে কেনা থেকে এই মিষ্টি দইটা অনেক মজার হয় আসলে। তো আমি একটু আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি দইটা। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে কাচের কাপে বসিয়েছি ওইটাও কিন্তু খুব সুন্দর করে মিষ্টি দইটা বসে গিয়েছে। আর যে প্লাস্টিকের বাটিতে বসিয়েছি ওইটাও কিন্তু খুব সুন্দর করে বসে গিয়েছে। যে কোনো পাত্রে কিন্তু আপনারা চাইলে মিষ্টি দইটা বসিয়ে নিতে পারেন। যে মাটির পাত্রে বসাতে হবে এমন কোনো কথা নেই। তো দেখতে পাচ্ছেন আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আমার এই মিষ্টি দইয়ের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি আর ভেতরে দেখাচ্ছি একটু পানি নেই, যেহেতু আমি মিষ্টি দই যেটা দিয়েছি দুধের সাথে ওইটা আমি একটু পানিটা ছেঁকে নিয়েছি। তো তার কারণে কোনো ধরনের এখানে পানি হয়নি। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কতটা সুন্দর হয়ে আছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই একবার হলো ট্রাই করবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।